কেমন আছেন সবাই? সমাজ কিচেনে আমি সোমা, সবাইকে স্বাগত। রোজকার মধ্যে চলে এসেছি কিচেনে। আজকে আমরা দেখা একদম নিরামিষ পদ্ধতিতে পটলের তরকারি। তাই প্রত্যেক বন্ধু ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের জন্য। তাহলে চলুন চটপট রান্না শুরু করে ফেলি। কড়া বসিয়ে দিয়েছি, এবার দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। আজকে অমাবস্যা, অনেকটা বেলা হয়ে গেছে জান, ওই জন্য ভাত বসাবো না, ওই আলু পটলের তরকারি করবো আর রুটি করবো, সামান্য আর একটা পরোটা বানাবো। আমার বাড়ির পাশে না কালী মন্দির আছে, ওইখানে প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। আমি মাঝে মধ্যে ওখানে যাই। আগে প্রায় প্রত্যেক অমাবস্যাতেই যেতাম, এখন আর সেই প্রত্যেক অমাবস্যায় যাওয়া হয় না, মাঝে একটা আধটা অমাবস্যায় যাই। ভাবছি আজকে যাব। তেলটা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি উলট পালট করে নেড়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে মানে কাঁচা গন্ধটা পটলে চলে যাবে। আর দেবো নুন ভালো করে ভেজে নেবার জন্য। ভালো করে সব জায়গায় নুন আর হলুদটা চলে যায়, উলট পালট করে ভেজে নেব। এবার ভালো করে একটু ভেজে নিয়ে ফিরছি। পটল খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেবো। এইভাবে পটলকে ভেজে নেবেন, তারা গন্ধ ছাড়বে না। এই পটল ভাজার তেলেতেই ভেজে নেবো আলু। একটু ভালো করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এবার আমি আলুগুলো তুলে নেব। এই আলু ভাজার তেলেতেই ফোড়ন দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে। এটা একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দেবো টমেটো। টমেটো বেটেও দিতে পারেন। এবার এর মধ্যে দেবো আমি আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম। এটা একটুখানি কষে নেব। এবার এর মধ্যে সামান্য জল দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গোটা স্বাদ মতো আপনারা দেবেন। আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেব। এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। এই যে ভাজা মশলা দেখতে পাচ্ছেন, এই ভাজা মশলাটা তরকারির মধ্যে অল্প মতো ছড়িয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগবে। এবার দেবো ঘিটা যে যেমন খাবেন সেরকম কিন্তু বুঝে ঘি দেবেন। ব্যাস, আলু পটলের দম একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের জন্য। আজকে মধ্যে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নাঘরে নতুন কোন ভিডিও নিয়ে।